২০০১-এর নির্বাচনে শতকরা ভোট বিএনপি পেয়েছিল ৪০.৯৭%, আওয়ামী লীগ পেয়েছিল ৪০.13%। ১% পার্থক্য নেই, কিন্তু বিএনপির আসন ১৯৩টা, আওয়ামীর আসন ৬২টা। এখন এটা দেখে মনে হতে পারে যে জরিপ অনুযায়ী জামাত ৩৩.৬%, আর বিএনপির ৩৪.৭%, যে কেউ জিততে পারে। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, তবে বলাই যায় জামায়াতে ইসলামীই সরকার গঠন করবে। প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, আইআইএলডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভের যৌথ উদ্যোগে পরিচালিত এক প্রাক নির্বাচনী জনমত জরিপে এমন চিত্রই উঠে এসেছে। সোমবার ১২ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। এতে ফলাফল তুলে ধরেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির কর্মকর্তা শফিউল আলম শাহিন। তিনি জানান, জরিপটি ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে দেশের ৬৪টি জেলার ২৯৫টি সংসদীয় আসনের মোট ২২,১৭৪ জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জরিপে অংশ নেওয়া বিএনপির সমর্থকদের ৭২.১% জানিয়েছেন দলটির অতীত শাসন অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাই তাদের প্রধান আস্থার জায়গা। অন্যদিকে জামায়াতে ইসলামীর সমর্থকরা দলটিকে তুলনামূলকভাবে কম দুর্নীতিগ্রস্ত এবং সততার ভাবমূর্তির কারণে সমর্থন করছেন বলে জরিপে উঠে এসেছে। এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে সমর্থনের পেছনে ৩৬.৭% ভোটার জুলাই বিপ্লবে দলটির ভূমিকাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। জরিপে আরও দেখা যায় প্রায় ১৭% ভোটার এখনও সিদ্ধান্তহীন। এদের মধ্যে ৩০.১% জানিয়েছেন তারা কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছেন না। পাশাপাশি ৩৮.৬% ভোটার এ বিষয়ে কোনো মতামত দিতে চাননি। এই সিদ্ধান্তহীন ভোটাররাই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন গবেষকরা। শফিউল আলম শাহিন বলেন, জরিপের ফলাফল থেকে স্পষ্টভাবে বোঝা যায় ভোটারদের একটি বড় অংশ প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন এবং জুলাই অভ্যুত্থানের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। কিন্তু এখানে দুটো এক্স ফ্যাক্টর আছে, যার দুটোই জামাতের পক্ষে যায়। ১. এনসিপি ৭.৩%, ২. চরমোনাই ৩.১%। ফলে সব মিলিয়ে আপাতত জামাত, এনসিপি, চরমোনাইয়ের জোট ৪৪.৪% ভোট পাচ্ছে, আর বিএনপি ৩৫%-এর আশপাশে। বাট এখানে আরেকটা কিন্তু আছে। আনডিসাইডেড ভোটার আছে ১৭%। এই ১৭% বেসিক্যালি সুইং ভোটার। এদের মধ্যে আওয়ামী ভোট ব্যাংক খুবই কম, কারণ এলাকায় এলাকায় লীগ পুনর্বাসনের ফলে এদের বেশিরভাগটাই বিএনপিকে এবং অল্প কিছু অংশ জামাতকেও ভোট দেবে। আবার কিছু আছে যারা ভোট দিতে যাবেই না। সুতরাং এই ১৭%ই মূল ডিসাইডার হবে যে নির্বাচনে কারা জিতবে। প্লাস আরও কাহিনী আছে। বিএনপির ৩৪.৭% ভোট থেকেও আবার কয়েক পার্সেন্ট ভোট জামাত এনসিপির দিকে যাবে, কারণ বিএনপি বরাবরের মতোই ব্লান্ডার অব্যাহত রেখেছে এবং মানুষ সেগুলো ট্র্যাক করছে। জামাতও ব্লান্ডার করছে, বাট তার পরিমাণ কম এবং বেশিরভাগই অতি আবেগে বেশি কথা বলে ফেলা টাইপ, যেগুলো লেস সিভিয়ার। আর এনসিপির দ্বারা সারপ্রাইজিংলি তেমন কোনো ব্লান্ডার হচ্ছেও না। অ্যাজ এ নিউ কামার দিস ইজ ইমপ্রেসিভ। ফলে ১৭% সুইং ভোটারের বেশিরভাগও যদি বিএনপিকে ভোট দেয়, তাহলেও আসলে ১১ দলীয় জোটের সাথে বিএনপির পারার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। আমার ধারণা এই ১৭%-এর ৭-৯% বিএনপিকে ভোট দেবে, ৫-৭% দেবে ১১ দলকে, আর ১-৩% ভোট কেন্দ্রে যাবেই না। সব মিলিয়ে আমার প্রেডিকশন হলো, যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং প্রিজাইডিং অফিসার সহ সব নির্বাচনী কর্মকর্তাদেরকে ভোট চুরি থেকে বিরত রাখা সম্ভব হয়, তবে ইনশাল্লাহ ১১ দলীয় জোট ১৭০+ আসন পেয়ে সরকার গঠন করবে। বেস্ট কেস সিনারিওতে ২০০+ পেতে পারে। ফলে ১১ দলীয় জোটের করণীয় এখন শুধুই ৩টে। ১. মানুষের সাথে মেশা। ২. প্রশাসনে থাকা আওয়ামীদেরকে নজরদারিতে রাখা ও সে অনুযায়ী ব্যবস্থা নেয়া। ৩. যে মন্ত্রণালয় চালানোর মতো লোক নেই, সেসব মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে জোট সঙ্গীদের নিয়ে বসা। বিশেষ করে এনসিপিতে চমৎকার কোয়ালিফাইড কিছু লোক আছেন, যারা তাদের পেশা সংশ্লিষ্ট মন্ত্রণালয় চালানোর যোগ্যতা রাখেন। প্রয়োজনে এজন্য তারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টদের সাথে বসতে পারে। আর বিএনপির করণীয়: ১. কসমেটিক চেঞ্জের বদলে দলের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার মতো সলিড কাজগুলো করা। ২. পলিসি মেকিং নিয়ে কথা বলা। ৩. শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, গুম, শাপলা, পিলখানার গণহত্যার বিচার এবং জুলাই গণহত্যার বিচারের জন্য সামরিক বেসামরিক প্রশাসনের ওপর সর্বশক্তি দিয়ে চাপ প্রয়োগ করা। ৪. দলে থাকা ভারতপন্থী ও ইসলামোফবদেরকে সাইড করা। ৫. প্রয়োজনে নির্দলীয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টদের সাথে দলের ইমপ্রেশন ঠিক করার জন্য নিয়মিত বিরতিতে বসা।
এটাই এই জরিপ নিয়ে আমার মতামত। দর্শক, আপনি কি মনে করেন? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর সাথেই থাকুন। সচেতন সমাজ গড়ার পথে একসাথে হোক পথচলা।